নমস্কার, আমি মাধবী দাস চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। গতকাল ছিল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। সাম্য যে স্কুলে পড়াশোনা করে, আমিও কিন্তু ওই স্কুলে টিচার হিসাবে জয়েন করেছি। স্বাভাবিকভাবেই খেলাধুলা শুরু করবার আগে ওদের কুচকাওয়াজ চলছিল। তারপরে সবাই একসঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশন করলো। আসলে দেশের গান শুনলে আমার মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করে। বাচ্চারা দেশের প্রতি ভালোবাসা অনুভব করলে প্রকৃত দেশপ্রেমিক হয়ে উঠতে পারে। এরপরে শুরু হয়ে গেল গ্রুপের বালিকাদের মধ্যে খেলাধুলা। ওরা আলু কুড়াচ্ছিল, অনেক বাচ্চা ছোট, তাই সবাইকে আলু কুড়ানোর খেলা দেওয়া হয়েছিল। সবাই খুব ভালো পারফর্ম করেছে। তারপরে গ্রুপের বালক ছিল। গ্রুপের বালকের মধ্যে সাম্য ছিল। সাম্যর স্কুলের নাম শ্রাবস্ত দাস। তো ওরাও খুব ভালো পারফর্ম করেছে। ওরা ছিল মোট 5 জন, আর মেয়ে ছিল বেশি। 5 জনের মধ্যেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আর ও কোনো খেলাধুলা বা পরীক্ষায় অংশগ্রহণ করলে আমার মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করে। এটা সব মায়েরই হয়। প্রথম আছে ইব্রাহিম, দ্বিতীয় আছে শ্রাবস্ত, তৃতীয় জারিফ, ওদের জন্য একটা হাতে তালি জোরে। আর একটা খেলা ছিল বল নিক্ষেপ। সেই খেলায় শ্রাবস্ত প্রথম, রায়ান দ্বিতীয়, জারিফ তৃতীয়। এই খেলাটা আমার ভিডিও করা হয়নি। এরপরে আরও কিছু খেলা হয়ে গেল, আর আমি পরিচালনা করছিলাম বি গ্রুপের বালিকাদের। তো ওরা ছিল সংখ্যায় অল্প। আসলে আমার ছেলে আর এই দুইটা গ্রুপের বাচ্চাই ছিল কম। তো ওদের খেলা পরিচালনা করতেও ভালো লাগলো। চামচ মার্বেল খেলা হচ্ছিল, ভালোই পারফর্ম করেছে সবাই। এগুলো ছাড়াও কিন্তু আরও অনেক খেলা আছে যেখানে আমরা টিচার্স এবং অভিভাবকরা অংশগ্রহণ করেছি। খেলাগুলো দেখতে চাইলে আপনারা নিয়মিত চোখ রাখুন, খুব শীঘ্রই ভিডিও দিয়ে দেব। এই যে বেলুন দৌড়, এটাও কিন্তু আমার খুব ভালো লেগেছিল। বাচ্চাদের বেলুন দৌড়, এটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। ওদের পরে আরো একটি দুর্দান্ত খেলা হয়েছে, বড় বালকদের বস্তা দৌড়। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল।